Hello guys, welcome back to our channel. চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব ত্রিপুরা। তো তার জন্য এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের এখানে বাস স্ট্যান্ডে এসেছি। এখান থেকে যাব কলকাতা শিয়ালদা স্টেশন থেকে যাব ত্রিপুরা। তো পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। আমরা ব্যাগ রেডি করে সব প্যাকিং করে চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে। বাসের আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো বাস এলে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও। দেখো এখন আমরা আছি বাসের স্লিপার কোচে। বাস প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন আমরা আছি আরামবাগের কাছাকাছি। তো এখন আমরা চলে এসেছি আরামবাগের কাছাকাছি একটা জায়গাতে বাসটা দাঁড়িয়ে। অনেকগুলো কলকাতা বাস এখানে দাঁড়ায়। তো এখানে আমরা এবার খাওয়া দাওয়া করবো। প্রায় রাত 1:45 কাছাকাছি বাজছে। তো এখানে এখন খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাসে করে যাব কলকাতার উদ্দেশ্যে। আশা করি ভোর 4:30 নাগাদ পৌঁছে যাব। তো এই ভিডিওটাতে পুরোটা দেখানো সম্ভব হবে না, তাই আরও ছোট শর্টস পার্ট পেয়ে যাবে কিছু তোমরা আমার চ্যানেলে। তো চ্যানেলে নতুন হয়ে লাইক করে দিও এবং ভিডিওতে দেখতে থাকো। এখন আমরা পৌঁছে গেছি কলকাতায়। তো চারিদিকে বৃষ্টি হয়েছে প্রচুর, তাই যার দিকে কাদা হয়ে আছে আপাতত। তো এখন আমরা হেঁটে যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে। সব ব্যাগপত্র টেনে নিয়ে যেতে হচ্ছে। তো আমাদের ট্রেন আছে সকাল 6টায়। তো দেখতে থাকো এখনও। স্টেশনে পৌঁছে আমরা এখানে এসি ওয়েটিং রুমটা একটু কিছু 2.5 ঘন্টার জন্য বুকিং করে দিই, কারণ আমাদের এখন ট্রেন আসতে অনেকক্ষণ বাকি ছিল। তো এখন প্রায় বাজে 3:20 কাছাকাছি। তো এখন আমরা এখানে একটু ওয়েট করব। তো এখানে এখন চা কফি এখানে সব পাওয়া যায়। তো এখানে এখন বসে থাকবো, একটু ফ্রেশ হবো। এছাড়া ওই হলে নানা রকম ব্যবস্থা আছে, দেখাচ্ছি দাঁড়াও। আমরা এখন এখানে সবাই ব্যাগ ট্যাগ আবার ভালো করে গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি। আমাদের ট্রেনের সময় প্রায় হয়ে এসেছে। তো এবার আমরা এখান থেকে নিচে নেমে স্টেশনের কাছে যাচ্ছি। দেখো এখন আমরা সবাই উঠে গেছি ট্রেনও ছেড়ে দিয়েছে। তো এখন দেখছো সবাই আমরা রাস্তা দেখতেই ব্যস্ত। এখন আমাদের প্রায় 36 ঘন্টা জার্নির ওয়েটিং করতে হবে এই ট্রেনে বসে।
ট্রেনে বসেই ছিলাম, তো তখনই আমাদেরকে ত্রিপুরার জন্য একটি করে ব্যাগ ও আমাদের আইডেন্টি কার্ডগুলো দিতে চলে এলো। এবং এই জিনিসগুলো খুব সুন্দর ছিল, ব্যাগটা বড় ছিল এবং আইডেন্টি কার্ডটাতেও আমার ছবি দিয়ে বড় করে আমার নাম লেখা ছিল। তো আমরা এই যে ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনের চারিদিকের ভিউটা দারুণ দেখতে ছিল। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি বাইরের দিক থেকে। এখন ট্রেন চলতে চলতে রাত হয়ে গেছে, আমি এই ফাঁকে এক ঘুম দিয়েও দিয়েছি এই টাইমটাতে। তো এখন আমাদের একটু বসেই কাটাতে হবে পুরোটা রাতে, ট্রেনে ঘুম তো ধরবে না, সবাই মজা করেই কাটাচ্ছি ফোন ঘেঁটে ভেলকি করে। তো আপাতত আশা করি কাল ভোর দিকে আমরা আসামের কাছ দিকে পৌঁছাবো, কারণ এই ট্রেনটা ওই লাইন দিকেই যায়, আসাম দার্জিলিং গুয়াহাটি স্টেশন হয়ে। তো ওদিকে সকালের দৃশ্যগুলো দেখাবো। সো দি নেক্সট ডে, গুড মর্নিং এভরিবাডি। তো এখন আমরা চলে এসেছি গুয়াহাটি স্টেশন, পেরিয়ে গেছি ভোরবেলার দিকে। তখন উঠে আমি চারদিকটা তো দেখাতে পারিনি ভালো করে। তো এবার বাইরের চারিদিকের ভিউটা দেখাবো বলেই ভিডিও রেডি করছি। তো বাইরে পাহাড় দারুণ দেখাচ্ছিলো দৃশ্যগুলো, কুয়াশায় ভরা, দেখতে থাকো। এবার ট্রেনটি আমাদের একটি স্টেশনে দাঁড়িয়েছে, এখান থেকে ডিজেল ইঞ্জিন চেঞ্জ হবে, ইলেকট্রিক ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিন হয়ে আবার পাহাড়ি রাস্তায় উঠবো। ওদিকেও দারুণ ভিউ আছে, দেখাচ্ছি।
এরপরের ওখানে আর্টওয়ার্ক এক্সিবিশন এবং ঘোরার দৃশ্য সব তোমরা আলাদা আলাদা শর্টস পার্টে আমার চ্যানেলে পেয়ে যাবে।